আজ পবিত্র আশুরা এবং পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, মোহাম্মদপুরে মিছিল কি বের হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সব মিলিয়ে জানাবেন। আছি মোহাম্মদপুরের যে তাজিয়া মিছিলটি হচ্ছে সেই মিছিলটির ঠিক অগ্রভাগে এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি কিছুটা থেমেছে। বিশেষ করে পেছনে অনেক লম্বা যে মিছিলের সারি আছে তারা যে এই যে মোহাম্মদপুরের তাজিয়া মিছিলটি এটি কিন্তু মোহাম্মদপুরের যে বিখ্যাত যে শিয়া মসজিদ রয়েছে, মুসলমানদের মধ্যে শিয়া মুসলিমদের যে মসজিদ, সেই মসজিদের সামনে থেকে কিন্তু এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে এবং এটি কিন্তু মোহাম্মদপুর থেকে আসাদ গেট হয়ে ফার্ম গেটের দিকে এগিয়ে যাবে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পবিত্র আশুরার দিনটিকে উদযাপন করতে শিয়া সম্প্রদায়ের যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা যে আয়োজন করে থাকেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা শোকের মাতম করেন, বিশেষ করে এই দিনে 61 হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সকলকে যে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছিল, সেই দিনটিকে স্মরণ করতেই যে শোক পালন করে থাকেন এই শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসলমানরা। তো তারা কিন্তু নানান ধরনের আয়োজন করে এই তাজিয়া মিছিলটি যে করে থাকেন তারা, আমরা দেখে থাকি যে এর মধ্যে ঘোড়ার আয়োজন থাকে, বিভিন্ন পতাকা থাকে, কালেমা লেখা থাকে, তাদের যে বিভিন্ন প্রতীক রয়েছে এই দিনটিকে স্মরণ করার জন্য সেই অনুষঙ্গগুলো থাকে। এছাড়া আমরা কিন্তু মাতম করার বিভিন্ন ধরনও দেখে থাকি মানুষদের মধ্যে। অনেকে কিন্তু বুক চাপড়ে, পিঠ চাপড়ে, তারপরে নানান ধরনের যে আয়োজনগুলো সেগুলো করে থাকে এবং আমরা কিন্তু যে এক সময় দেখতাম যে আসলে অনেকে কিন্তু ধারালো যে কিছু যে যন্ত্রপাতি সেগুলো দিয়েও কিন্তু আসলে নিজেদের গায়ে আঘাত করে তারা সেই শোকটিকে স্মরণ করতে চাইতেন এবং নিজেদের মধ্যেও সেই আঘাতটি, সেই মর্মান্তিক যে ঘটনাটি ছিল সেটির মতো যন্ত্রণা তারা বহন করতে চাইতেন এবং সে কারণেই কিন্তু তারা এই ধরনের যে আয়োজনগুলো সেগুলো করে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে কিন্তু যে আশুরার দিনটিকে স্মরণ করে যে সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতটিকেও তারা কিন্তু এখানে বাজাচ্ছেন। পাশাপাশি তাদের মতো করে যে যার মতো করে কিন্তু এই যে শোকের দিনটি সেটি উদযাপন করার চেষ্টা করছেন। আরেকটু বলে রাখি যে শিয়া সম্প্রদায় যেমন এই দিনটিকে বিশেষভাবে তাদের কিছু উদযাপনের মাধ্যমে, বিশেষ কিছু আয়োজনের মাধ্যমে স্মরণ করে থাকেন, পালন করে থাকেন, পাশাপাশি যারা মুসলমান, যারা সুন্নি মুসলমান রয়েছেন তারাও কিন্তু নানা করে থাকেন এই দিনটিকে ঘিরে। তো তারা কিন্তু বিশেষ করে যে রোজা পালন করেন এবং নামাজ আদায় করেন, তো এই ধরনের বেশ কিছু আয়োজন কিন্তু সুন্নি মুসলমানরা করে থাকেন। আর যেমনটি বলছিলাম যে এই মিছিলটি যেমন মোহাম্মদপুরে তাজিয়া মিছিলটি হচ্ছে সবচেয়ে রাজধানী ঢাকার সবচেয়ে বড়, কিংবা বলা যায় যে হয়তোবা দেশের সবচেয়ে বড় মিছিলটি যেটি সেটি কিন্তু পুরান ঢাকার যে হোসাইনি দালান সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। আর ঠিক একই সময়ে যখন হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে, ঠিক একই সময় কিন্তু এই মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকেও এই যে তাজিয়া মিছিলটি সেটি কিন্তু শুরু হয়েছে আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমি যেমনটি বলছিলাম যে মিছিলের বেশ কিছু অংশ পিছিয়ে পড়ায় তারা কিন্তু কিছুটা থেমে পুরো মিছিলটিকে একত্রিত করে সবাই আবার একসঙ্গে এগিয়ে যাবেন সেই জন্য অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি আবারও কিছুটা ধীর গতিতে এগিয়ে চলতে শুরু করেছে এবং আমি যেমনটি বলছিলাম যে মিছিলটি কিন্তু এই যে আসাদ গেট থেকে ফার্ম গেট হয়ে মোটামুটি ফার্ম গেটের পরে কিছু এলাকা গিয়ে তারপর সেখানে কিন্তু এই তাদের যে আয়োজন তাজিয়া মিছিল সেটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মোহাম্মদপুরের তাজিয়া মিছিলের সবশেষ খবর।